জাহান্নাম সম্পর্কে বলছেন ফালা তামতালিয়া, জাহান্নাম ভর্তি হইতেই চাইবে না, শুধু হালমিম মাজিদ আছে আর আছে আর আছে করতে থাকে। ফায়াদাউ কাদামাহু আলাইহা, তখন আল্লাহ তার মোবারক কদম রেখে দেবেন জাহান্নামের উপরে। জাহান্নামের উপরে আল্লাহ কি করবেন? কদম রেখে দেবেন। আল্লাহর কদম বলা হয়েছে, আল্লাহর কদম অনুবাদ করে কদম মানে কি হয়? কদমে কদমের নেকি, আমরা বাংলায় বলছেন তো, কদম মানে পা হয়। তো আল্লাহর পা তাহলে আছে, আছে না নেই? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাদামাহু মানে রবের কদম। আর আপনি বলেন আল্লাহর পা নেই, তো আল্লাহর চোখ নেই, আল্লাহর হাত নেই, হ্যাঁ বলবেন? তাহলে আপনি প্রথম ভ্রষ্ট, আপনি কোরআন হাদিস মানেন না, তাহলে আপনি দলিল মানেন না। আমাদের দেশের লোকের এইরকম, আল্লাহর হাত মানে কুদরতি হাত, আল্লাহর চোখ, চোখ নেই রক্ষণাবেক্ষণ। চোখ না থাকলে কি বলে? কোনো মানুষ যদি চোখ না থাকে কি বলে? অন্ধ। আপনার রব অন্ধ, আমার রব অন্ধ না, বুঝা গেছে? দাজ্জাল হচ্ছে কানা, আল্লাহ কানা না, অন্ধ না। জি, আল্লাহর চোখ আছে, আল্লাহর চোখ আল্লাহর মতো, আল্লাহর চোখ আল্লাহর মতো, আল্লাহর হাত আল্লাহর মতো, সৃষ্টির সাথে কোনো তুলনা নেই। জি, আর অস্বীকৃতিও নেই, আর বিকৃতিও নেই, অপব্যাখ্যার কোনো সুযোগ নেই। তো কদম মানে কদম। কিন্তু কিছু লোক বিভ্রান্ত হয়েছে কদমের অর্থ করতে গিয়ে, সেটা জানেন অনেক ভালো ভালো আলেম গুমরাহ হয়েছে এই ক্ষেত্রে, তাদের নাম এখানে বলছি না। কদম মানে তারা বলছে এক জামাত, এক দল, মানে জাহান্নাম যখন ভর্তি হবে না হবে না হবে না, খালি শুধু আল্লাহ আর আছে আর আছে আর আছে হালমি মাজিদ করতে থাকবে, তখন একটা দলকে আল্লাহ সৃষ্টি করে নিয়ে এসে দেবেন, তখন ভর্তি হয়ে যাবে। এত জাহান্নামী দিয়ে ভর্তি হলো না একটা দল দিয়ে। আর কাদম মানে দল করার এই অধিকারটা কে দিল আপনাকে? এই অর্থ কে করার অধিকার দিল? কাদম মানে আল্লাহর কদম। যখন আল্লাহ পা রেখে দেবেন তার, ফাতাকুল, তখন জাহান্নাম এত সংকুচিত হয়ে যাবে আর এত জড়সড় হয়ে যায়, কাত কাত কাত, বাস বাস বাস, আল্লাহ বাস 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 বাস, এরকম করবে। ফাহুনালিকা তামতালি, তখন জাহান্নাম ভর্তি হয়ে যাবে, ইউজুয়া বাযুহা ইলা বাযিন, আর জাহান্নামের একটি অংশ আর একটি অংশের সাথে জড়িয়ে যাবে, একবার সংকুচিত হয়ে যাবে। যেমন কোন একটা বস্তা আছে ধরেন আপনার, আর সে বস্তা ভর্তি হচ্ছে না, আর সেটাকে যদি কি করেন আপনি, এমনভাবে পেঁয়াজ কুচি দিয়ে আর সেটাকে ভাঁজ করে দিলেন, একদম শক্ত করে দিলেন, তাই না? অথচ গোটা এটা খোলা থাকলে খালি পড়ে থাকতো, বস্তাটা খালি হয়ে থাকতো, হয়তো না? হয়তো না? তো ঠিক করি ওয়ুজবা বাযুহা ইলা বাযিন। তো আল্লাহ রাব্বুল আলামিনের পা রাখা মানে আল্লাহর পাকে জাহান্নাম জ্বালিয়ে দেবে নাকি? কারণ সাধারণ মানুষ তো এটাই ভাবতে পারে আল্লাহর পা তাহলে আগুনে জ্বলবে নাকি? আরে না না, ওলামারা বলেছেন সেটা ওই রকমই, উদাহরণ দেওয়ার জন্য। সেটা হচ্ছে যে ছোট বাচ্চা খুব কান্না করছে, বাচ্চা খুব কি করছে? কান্না করছে, চুপ করছে না, আর তার এমন পরিস্থিতি আছেন যে সে তাকে খাবারও দিতে পারছেন না, ধরেন বেবি ফুডও দিতে পারছেন না, তাকে মা দুধও দিতে পারছে না, আর বেবি ফুডও নাই, ধরেন কান্না করছে, তখন বাচ্চা কেমন করে চুপায়? কান্না চুপাই না? করতে করতে থাবড়াতে থাবড়াতে, কি বলে এটাকে? হ্যাঁ, আমরা থাবড়ি দেওয়া বলি। হ্যাঁ, এইভাবে থাবা দিতে দিতে কি হয়ে যায়? ধীরে ধীরে চুপে গেল। চুপে না? চুপে না? একটা ছেলে আছাড় খেয়ে পড়েছে, ছোট বাচ্চাদের দেখে আছাড় খেয়ে পড়ে গেছে, আর তারপর উঠিয়ে তার পিঠে একটু তাবড়ি দিচ্ছেন, হ্যাঁ, আস্তে আস্তে দেখলে কান্না চুপে গেল, হয় না? হয় না? তো ঠিক ওই রকমই যখন জাহান্নাম খাই 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 খাই, হালমি মাজিদ হালমি মাজিদ, আর আছে আর আছে, আল্লাহ যখন জাহান্নাম পা রেখে দেবেন তখন একেবারে জড়সড় সংকুচিত হয়ে যাবে, আর বলে আল্লাহ যথেষ্ট যথেষ্ট, কাত 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 কাত, মানে বাস বাস বাস, আল্লাহ হয়ে গেছে। জি, সহি বুখারী 6895 নম্বর হাদিস, আর সহি মুসলিম 5082 নম্বর হাদিস। তো আল্লাহর কদম আল্লাহর গুণ, আল্লাহর কদম হচ্ছে আল্লাহর সিফাত, আল্লাহর গুণ। যেইভাবে আল্লাহ বলেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই গুণগুলি সেগুলি আমরা বিশ্বাস করব, সেগুলিতে কোনো রকমের অপব্যাখ্যা করব না, অস্বীকার করব না, কোনো কিছুর সাথে তুলনা করব না। এখানে আলোচনা শেষ করছি। আল্লাহ যেন কবুল করেন, নেক আমলে তৌফিক দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন, জান্নাতুল ফিরদৌস দান করেন, দুনিয়ার বালা মুসিবত দূর করেন।